আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, বর্তমানে উমরার সংখ্যা খুবই বেশি বৃদ্ধি পেয়েছে। সেই দিকে লক্ষ্য করে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন তাহলে ইনশাআল্লাহ উমরার কোথায় কি করতে হয় সব কিছুই জানতে পারবেন। আমি এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে আছি। এটা আমার মিকাতের স্থান। তো চলুন আগে জেনে নিই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের ইতিহাস। মসজিদে আয়েশা, যা মসজিদে আল তানিম নামেও পরিচিত, এটি মক্কার মধ্যে একটি বিখ্যাত মসজিদ। এটি মক্কা থেকে 6 কিলোমিটার উত্তরে মক্কা মদিনা রোডে আল হিজরা নামক এলাকায় অবস্থিত। এই মসজিদটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে নামকরণ করা হয়েছে, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন এবং বিদায় হজের সময় তিনি এখান থেকে উমরার নিয়ত করেছিলেন। মসজিদটি 630 খ্রিস্টাব্দে বানানো হয়েছে, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখানে পাঠানো হয়েছিল হজ করার জন্য। বলতে বলতেই আমরা মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে ঢুকে গেলাম। ভিতরেই খুবই দৃষ্টিনন্দন সৌন্দর্য, খুব সুন্দর লাইট, খুব সুন্দর একটি মসজিদ দেখতে পেলাম। সাথে সাথে আল্লাহ তাআলার আপন মেহমানদেরকেও দেখতে পেলাম। আপনারা দেখতেই পারতেছেন প্রিয় দর্শক, কত হাজিরা এখানে আছে। শুধু এইখানে না, এটা হলো মক্কার উত্তরের মিকাত। এই মিকাতের মধ্যে এত হাজি, তাহলে আরও যত মিকাত আছে ওই সব মিকাতের মধ্যে কত হাজি থাকবে সেটাই দেখার বিষয়। এইখানে এসে প্রথমে 2 রাকাত নামাজ পড়ে নিতে হবে। এহরাম বাঁধার পরে 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চেতে হবে, এহরামের নিয়ত করতে হবে। তো চলুন আমরা জেনে নিই আমরা কিভাবে এহরামের নিয়ত করব। প্রিয় দর্শক, বলতে বলতে আমরা মসজিদে হেরামের ভিতরে প্রবেশ করে ফেললাম। তো এখন উমরার নিয়ত করে ফেলি। এইভাবে উমরার নিয়ত করবেন যে, হে আল্লাহ, আমি উমরা করতেছি, আমি উমরার নিয়ত করলাম, তুমি কবুল করো এবং সহজ করো। একদম সোজা, কোনো ঘাবড়ানোর কিছু নেই। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার মনের ইচ্ছা দেখেন। আল্লাহ তাআলা বান্দার জন্য কঠিন করেন না। আপনি পৃথিবীর যেইখান থেকেই আসেন না কেন, মক্কা শরীফের চতুর্থ পাশে যেই মিকাত আছে, সবার মিকাত থেকে এহরাম বেঁধে পুরুষ এবং মহিলার উভয়ের জন্য এহরাম বেঁধে তারপর মিকাত থেকে নিয়ত করে আসতে হবে। পুরুষ মহিলা উভয়ই মিকাত অতিক্রম করার আগে অবশ্যই নিয়ত করে এবং তালবিয়া পড়তে পড়তে এহরামের দিকে প্রবেশ করতে থাকবে। এহরাম বাঁধা এবং নিয়ত করার পরে তালবিয়া পড়তে পড়তে উমরার জন্য চলে আসবে। মক্কায় এসেই আপনারা আপনাদের সামানা হোটেলের মধ্যে রেখে সবাই দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব উমরার কাজ সম্পূর্ণ করার চেষ্টা করবেন। তো আমি এখন হারামের ভিতরে প্রবেশ করব। লাব্বাইক তালবিয়া পড়তে থাকবেন। এখন আমরা হারামের ভিতরে প্রবেশ করতেছি। এই যে দেখতেছেন 79 নাম্বার গেট দিয়ে এখন সবাই প্রবেশ করে। 79 নাম্বার গেট দিয়ে যারা উমরা করতেছে, এখন উমরাই চলতেছে, উমরার সকল হাজিরা এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করে। তো সবাই খেয়াল করবেন যে 79 নাম্বার। দর্শক দেখতেই পারতেছেন আমরা কাবা শরীফের সামনে চলে এসেছি। আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার বাম পাশে থাকবে কাবা, ঠিক আছে? আপনি বাম দিকে কাবাকে রেখে তাওয়াফ শুরু করবেন। দেখতেছেন আমরা তাওয়াফ শুরু করে দিয়েছি। এই যে আমরা একটি কিনারা অতিক্রম করতেছি। এই যে কিনারাগুলো যখন অতিক্রম করব, আপনি মন খুলে যা যা দরকার আল্লাহর কাছে চাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার পড়বেন, তালবিয়া পড়বেন, আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। তো দেখতেই পারতেছেন এই যে নীল যে লাইটটা, এই নীল বাতি থেকে তাওয়াফ করা শুরু করবেন। প্রথম তাওয়াফ এই নীল বাতি থেকে শুরু হবে।
প্রথম তাওয়াফ এই নীল বাতিতে এসে শেষ হবে। এইভাবে আপনি 7 বার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর তাওয়াফ করবেন। আমি আবার বলতেছি, এই নীল বাতি যেখান থেকে আছে সেখান থেকে শুরু করবেন। শুরু করে ঘুরে এসে এই নীল বাতিতে 1, আবার ঘুরে এসে আবার এই নীল বাতিতে আসবেন যখন 2, এইভাবে 7 বার চক্কর দিবেন। 7 বার চক্কর দেওয়ার পরে তখন আপনার তাওয়াফ শেষ হবে। আর অবশ্যই তাওয়াফের সময় আল্লাহ তাআলার ঘরকে একবার ছোঁয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার ঘরকে ধরে দোয়া করবেন, আল্লাহ যাতে আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। চেষ্টা করবেন হাজরে আসওয়াদকেও ধরে চুমা খেতে। আমি অনেক চেষ্টা করেছি হাজরে আসওয়াদকে ধরে চুমা খেতে, দেখতেই পারতেছেন কত কাছাকাছি গেছিলাম, কিন্তু পারিনি ধাক্কার কারণে, মানুষের ভিড়ের কারণে। আর আমি চিকন চাকন মানুষ, আমার পক্ষে ধাক্কাধাক্কি সম্ভব না, তাও আমি অনেক চেষ্টা করি। অবশ্যই তাওয়াফের সময় প্রথম 3 চক্কর একটু দ্রুত দিবেন, শরীরের জোর দিয়ে দিবেন, আর পরের 4টা আস্তে আস্তে দিবেন। আর তাওয়াফ করার সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘরের দিকে কম তাকাবেন, কারণ এটা হলো সম্মানের জন্য করা হয়। যখন তাওয়াফ করা শেষ হয়ে যাবে, দেখবেন যে এই নীল বাতির পাশেই এই যে দেখা যাইতেছে সাইনবোর্ড, টু সাই এরিয়া, সাফা মারওয়া এরিয়া, এইখান দিয়ে প্রবেশ করবেন। চিহ্ন দেওয়া আছে, এইখান দিয়ে ভিতরে প্রবেশ করতে থাকবেন। আর সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে থাকবেন। যত দুরূদ শরীফ, যত দোয়া পড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, যেতে থাকবেন। আস্তে আস্তে সামনের দিকে আগাবেন। পাশেই দেখতেছেন মহিলাদের নামাজের স্থান, পুরুষদেরও নামাজের স্থান আছে। অবশ্যই যখন তাওয়াফ শেষ হবে তখন 2 রাকাত নামাজ পড়ে নেবেন। আমরা আস্তে আস্তে সাফা মারওয়ার দিকে আগাচ্ছি। ওই যে দূরের থেকে দেখতেছেন সাইনবোর্ড দেখা যায়, উপরে লেখা আছে এখান থেকেই শুরু হবে সাই করা। তো যখন সাই এখানে ঢুকবেন তখনই প্রথমে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি সাফা মারওয়া সাই করতেছি, তুমি সহজ করো, তুমি কবুল করো। আর দিলের মধ্যে ব্যথা রাখবেন যে আপনি আল্লাহ তাআলার ঘর জিয়ারত করতেছেন, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। এইভাবে সাফা মারওয়া সাই করা শুরু করবেন। অনেকেই ভুল করে থাকেন যে সাফা মারওয়া 2 পাশে 2 রোড, অনেকেই ভাবেন যে 2টা রোড একবার ঘুরলে একবার। আসলে এরকম না, এক পাশে একবার গেলে একবার, আরেক পাশে আরেকবার গেলে 2 বার, এইভাবে 7 বার। পুরাটা 2 পাশে ঘুরলে যে একবার, এরকম না বিষয়টা। এখান থেকে সাফা মারওয়া শুরু হয়ে গেছে, আপনারা সাই করা শুরু করে দিবেন, দোয়া করতে থাকবেন, তালবিয়া পড়বেন, লাব্বাইক বলবেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাবেন, উম্মতের কল্যাণ চাবেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন সহজ। এইখান থেকে আমরা সাফা মারওয়া সাই করা শুরু করে দিয়েছি। সর্বপ্রথম আমাদের সাই শুরু হবে মারওয়ার দিকে। মারওয়া একবার যাব, মারওয়া থেকে ওই পাশে যখন যাব, মারওয়া ডান দিকে, সাই বাম, সাফা ডান দিকে, মারওয়া একবার, সাফা একবার, এইভাবে শেষ করে মারওয়াতে এসে আমাদের সাই করা শেষ হবে। তো ওই যে দেখতেছেন সবুজ বাতি জ্বলতেছে, এই বাতিটা হলো এই কারণে যে ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি এইখানে পানি খোঁজার জন্য এই জায়গাটায় দৌড় দিয়েছিলেন। তো ঠিক এইখানে যখন আসবো আমরা ঠিক এইভাবে পুরুষরা, এই যে দেখতেছেন সবাই দৌড় দিতেছে, আমিও দৌড় দিতেছি, সবাই একসাথে দৌড় দিব। এখানে সবাই সবার মতো করে দৌড় দিব, এত জোরেও দৌড় দিব না, আস্তে আস্তে মিডিয়াম। আমি আবার বলতেছি, আমরা এখন আসি মারওয়াতে, ওই পাশে সাফা, আবার এটা মারওয়া, ওই পাশে সাফা, এইভাবে আমাদের চক্কর শেষ হবে। তো দেখতেই পারতেছেন এই যে আমি মারওয়ার মধ্যে আসি। এইখানে পুরুষরা একটু জোরে দৌড়াবে আর মহিলারা জোরে জোরে হাঁটবে, যাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের অনুসরণ করাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার বিবির সাথে মিলিয়ে দেয়, যাতে আমাদের নাজাতের উসিলা হয়ে যায়।
সাই শেষ করার পরে এখানেই জমজমের পানি আছে, 1 গ্লাস জমজমের পানি পশ্চিম দিকে ফিরে দোয়া অবস্থায় পান করে ফেলবেন। সর্বশেষে যখন আমাদের সাই শেষ হয়ে যাবে তখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত যেখানে হয়েছে সেই বাড়িটা দেখতে আমরা ভুল করব না। অবশ্যই আমরা এই জায়গাটা এসে দেখে যাব। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছিল। আর এই বাড়ির পাশেই হলো এই যে দেখতেছেন আবু জাহেলের বাড়ি, এগুলা সব ওয়াশরুম হয়েছে। অবশ্যই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু